সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। ইশরাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথেই হাঁটছে? জানাবো এ সম্পর্কে পুরো বিস্তারিত। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ের কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি। তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি, প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব। এদিকে মঙ্গলবার নগর ভবন অবরোধ কর্মসূচির চলাকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানাতে দেখা যায় ইশরাক সমর্থকদের। ঢাকায় এক কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, একদিকে মামলাটা বিচারাধীন, অন্যদিকে আইনগত জটিলতাও সামনে এসেছে। সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। বিশ্লেষকরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা গত বুধবার থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান গেট সহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা। এরপর মঙ্গলবার ওই নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়েছে। সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেওয়া অনেকেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও জানান। ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এদিকে ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টের আয়োজন করা হয়েছে গত 2 দিনে। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে বঙ্গবাজার গোলাপশাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গোলাপশাহ মাজার মোড়েও সড়কের অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা। টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ হয়েছে। সেবা নিতে এসে ফেরত ও ভোগান্তিতে পড়েছে অনেক বাসিন্দাই। সাবেক স্থানীয় সরকার সচিব আবুল আলম মোহাম্মদ শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এই আন্দোলনের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্দোলনকারীরা ওই ইশরাক হোসেন এটা বুঝতে হবে, এভাবে জনদুর্ভোগ সৃষ্টি ঠিক হচ্ছে না। দক্ষিণ সিটি কর্পোরেশন নয়, গত বছর সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন লাগার পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিভিন্ন কার্যালয়ে দক্ষিণ নগর ভবনে স্থানান্তর করা হয়। ফলে শুধু নাগরিক সেবা নয়, এই অবরোধ কর্মসূচির ফলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও বিপাকে পড়েছে। দলগত আন্দোলনে যাবে বিএনপি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিনের ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ঢাকাবাসী ব্যানারে। এতে ইশরাকের কর্মী সমর্থকরা অংশ নিলেও তাদের দলীয় ব্যানারে অংশ নেয়নি। তবে সেখানে থাকা অনেকেই বিএনপির রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত ছিল। এ নিয়ে সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি বা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ। বিএনপি মনে করছেন, বর্তমান সরকার সিটি কর্পোরেশন ও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলে পথ বেছে নিয়েছে, যে কারণে আন্দোলনই একমাত্র সমাধান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এই আন্দোলনে আমরাও বিএনপি সমর্থন করছি। সাধারণ মানুষের আন্দোলনে একটা পর্যায়ে অবশ্যই আমাদের সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে যদি সরকারের টনক না নড়ে। বিএনপির এই নেতা বলেছেন, ইশরাককে শপথ পড়াতে সংবাদ সম্মেলন সহ নানাভাবে দাবি জানিয়ে আসছে বিএনপি, কিন্তু তারপরেও দাবি আদায় না হওয়ায় আন্দোলনে দলগতভাবে অংশগ্রহণের নেওয়ার কথাও জানিয়েছে দলটি। নগর ভবনের এই অবরোধ কর্মসূচি থেকে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা।
নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।